আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো আমরা খুশু সহকারে নামাজ পড়ার গুরুত্ব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান বা মুসলমানের যে 5টি স্তম্ভ বা ব্যানার রয়েছে, তার ভিতরে দ্বিতীয় হলো নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। আমরা নামাজে যখন দাঁড়াই তখন আমরা দেখা যায় আমাদের মন স্থির থাকে না, আমরা কেমন যেন নামাজে অন্যমনস্ক হয়ে যাই, অন্যদিকে আমাদের মন চলে যায়। সেই নামাজ যে আমরা খুশুর সাথে আদায় করব, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আর এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা শাহ আহমদ রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের সুপরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ডেমরা বাইতুত তাকওয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আরিফুল ইসলাম আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ দুইজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সালাত, নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম কালের যেই বাক্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটি ছিল আমার উম্মত, নামাজ 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 ছেড়ে দিও না তোমরা। সেই নামাজ পড়তে গেলে আমরা দেখি আমরা কেমন যেন খেয়ে হারিয়ে ফেলি, আমাদের মনোযোগ থাকে না, আমরা নামাজ পড়ি দুনিয়া নিয়ে চিন্তা করি। আজকে আমরা কথা বলবো সেই নামাজের খুশু নিয়ে। হযরত মাওলানা শাহ আহমদ রেজা, আপনি যদি বলেন নামাজের খুশু নিয়ে আপনি বলবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি একটি চমৎকার এবং যুগোপযোগী আজকে এই রমাজান মাসের জন্য যে নামাজের যে শিক্ষা এবং এর মধ্যে একটি চমৎকার বিষয় আপনি আলোকপাত করেছেন, যে নামাজে খুশু এবং খুদু শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে নামাজে একাগ্রতা এবং মনোযোগ এবং বিনয় ভাব আনয়ন। অর্থাৎ নামাজটা হতে হবে একমাত্র আল্লাহর জন্যে এবং আল্লাহকে স্মরণ করে জীবনের শেষ নামাজ মনে করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো নামাজে একাগ্রতা আনার ব্যাপারে আল্লাহ বলেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তো নামাজটা দাঁড়াতে হবে আল্লাহর সামনে ভয় করে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, সফলকাম ওই সকল মুমিন যারা নামাজে খুশু যারা নামাজ আদায় করে, যারা বিনয়ী এবং আল্লাহকে ভয় করে দাঁড়ায়। খাশিঈন মানে হচ্ছে ভীতভাবে দাঁড়ায়, অর্থাৎ সে আল্লাহকে ভীত করে নিজেকে ভয় ভিতরে ঢুকিয়ে দাঁড়াবে। এবং আরেকটি আল্লাহ বলেছেন মুনাফিকদের নামাজ, আল্লাহ বলেছেন যে যখন তারা নামাজে দাঁড়ায় কমু কুসালা, তারা অমনোযোগীর সাথে নামাজে দাঁড়ায়। তো মুনাফিকের নামাজ হবে অমনোযোগিতার সাথে, মানুষকে দেখানোর জন্য। আর ঈমানদারের নামাজ হবে একমাত্র আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মনে করে। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন কোরআনুল হাকিমের মধ্যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা নামাজে দাঁড়াও বিনয়ী ভাবে। অর্থাৎ বিনয়ী, কানিতিন মানে হচ্ছে বিনয়ের সাথে দাঁড়াও। অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন, দেখুন আমাদের ভিতর কি এটা আসা উচিত নয় যে সে মহান মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তামাম সৃষ্টিকলকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সকলের রক্ষাকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, তার সামনে আমি দাঁড়িয়েছি, তার সাথে আমি কথোপকথন করতেছি। সেই মহান মালিকের দরবারে দাঁড়িয়ে কতটুকু বিনয়ী হওয়া দরকার। আমার প্রতিষ্ঠানে যখন ইউনু যখন আসেন, ডিসি যখন আসেন, কোনো এমপি মন্ত্রী যখন আসেন, আমরা ছাত্ররা লাইন ধরে দাঁড়িয়ে থাকি, এদিক সেদিক তাকাই না যাতে উনি আবার কোনো মাইন্ড করে ফেলেন কিনা। তাহলে আমাদের কিভাবে আল্লাহর দরবারে দাঁড়ানো উচিত? নামাজটা শৃঙ্খলা, আল্লাহর কাছে আপনি দাঁড়াবেন, আপনি আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি আল্লাহ পাকের সৈনিক। তো আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, কীভাবে দাঁড়াবেন? আমরা দেখবেন যে আমাদের বিভিন্ন বাহিনীতে যখন দাঁড়ায় কর্মীরা, সৈনিকরা, তারা একটু পরিমাণ নাড়াচাড়া করে না। কিন্তু আমরা দুঃখের বিষয় মোহতারাম, নামাজে দাঁড়াই, মাথার চুল আমরা
এলোমেলো থাকে, পোশাক ঠিক থাকে না, দাঁড়ায় আমরা এদিকে ডান দিকে ভর থাকে, বামে ভর থাকে, উপরে তাকায়, নিচে তাকায়, এই যে আমাদের নামাজে একাগ্রতা থাকে না নামাজে আমাদের। কিন্তু আমাদের দেখা যায় আমরা নামাজের ভিতরে আমরা এই আঙ্গুল দিয়ে নাকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ময়লা এনে এটাকে আমরা বড়ি বানাচ্ছি, আবার দেখতেছি এটা গোলাকার হলো কিনা। এই যে আমাদের অমনোযোগিতা, এই নামাজগুলো কি আল্লাহ আসলে কবুল করবে? কখনো আল্লাহ কবুল করবে। এই নামাজের ফরজিয়াত আদায় হয়ে গেল, এই নামাজকে নামাজের মুখে নিক্ষেপ করা হবে। রাসূল বলেন যে এই নামাজকে আল্লাহর দরবারে কবুল তো হবেই না, বরং উপর থেকে এই নামাজকে কুণ্ডলি পাকিয়ে এই নামাজের মুখে নিক্ষেপ করা হবে। তোমার নামাজ তুমি নিয়ে যাও। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আসবো। মাওলানা আরিফুল ইসলাম আশরাফি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে বলছিলেন, 3 টাইম বলছিলেন যে তোমার নামাজ হয় না, তুমি আবারও নামাজ পড়ো। তো তৃতীয়বার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোথায় ভুল হচ্ছে? আপনি হাদিস সম্পর্কে কি বলবেন? বিশেষ করে যে বিষয়টা আজকে আলোচনা করা হচ্ছে, নামাজে খুশু এবং খুজু, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার জন্য আমাদেরকে আসলে দুনিয়াতে পাঠানো হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এটাই হচ্ছে আমাদের একমাত্র কম্পালসারি ডিউটি, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে। সেই নামাজটাই যদি আমরা যথাযথভাবে আদায় না করি, খুশু খুজুর সাথে আদায় না করি, বিশেষ করে নামাজ আদায়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস ইরশাদ করেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজটা এমনভাবে আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি এমন অনুভূতি আনতে না পারো তাহলে অন্তত এতটুকু তুমি খেয়াল রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, সে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানোটা কেমন হওয়া উচিত। বিশেষ করে নামাজের মধ্যে আসলে আল্লাহর সাথে একটা কানেকশন বান্দার তৈরি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। আল্লাহর হাবিব আল্লাহর সাথে মেরাজ করেছেন, লামাকানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আর আমাদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। তো সেই নামাজ আমরা যথাযথ খুশু খুজুর সাথে এবং আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে, যেটা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে খাশিউন, যেটা আল্লাহর ভয় নিয়ে একাগ্র চিত্তে নামাজ আদায় করা। যখন আপনি আল্লাহর ভয় নিয়ে একটা মানুষকে যখন ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হয়, তার ভেতরে যে একটা মৃত্যুর ভয় সৃষ্টি হয়, তার চেয়ে বেশি ভয় অন্তরে। আমরা এরকম মনে করি যে আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ, তাও তো আমার ভিতরে একাগ্রচিত্ততা আসা দরকার। আপনি চমৎকার বলেছেন হযরত মাওলানা। আপনি যদি একটু বলেন আমাদেরকে যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিভাবে নামাজ শিক্ষা দিয়েছেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে তোমার নামাজটি হচ্ছে না, লাম তুসল্লি, তুমি নামাজটি পড়োনি, ফাসল্লি, আবার পড়ো, ইন্নাকা লাম তুসল্লি। ওই সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজটি আমার কেন হচ্ছে না? তো রাসূল বলেন, তোমার যে রুকু এবং সেজদা, যে এর মধ্যে কোনো বিনয়, এর মধ্যে কোনো একাগ্রতা, এর মধ্যে শুদ্ধ করে নামাজের নিয়মটা তোমারগুলো হচ্ছে না। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেমন পড়তে দেখো তেমনিভাবে নামাজটি আদায় করো। অর্থাৎ আল্লাহ রসুলের নামাজ তো এটা কোনো বলার কোনো অপেক্ষা রাখে না। এই যে আপনি বলছিলেন যে এই নামাজের একাগ্রতা আনার যেই পদ্ধতিগুলো, যেমন নামাজে যখন আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, আমি চিন্তা করবো এটা আমার শেষ নামাজ। আমি মনে করবো আমার সামনে আছেন আল্লাহ, ডানে আছেন আমার জান্নাত, বামে জাহান্নাম, আমি দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে, এবং এটা আমার জীবনের শেষ নামাজ। পিছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, উনি যে এই নামাজটি শেষ করব, উনি আমার জীবন কবজ করে নিয়ে যাবেন। এরকম যদি একাগ্র চিত্তে যদি আপনি প্রথমে দাঁড়াবেন, তার আগে কিছু নিয়মকানুন আছে। আপনার মধ্যে সম্পূর্ণ আল্লাহ পাকের জন্য একটা মনোযোগ আনতে হবে। তেলাওয়াত যখন ইমাম সাহেব করবেন বা আপনি নিজে করবেন, তেলাওয়াতের অর্থগুলো বোঝার মতো আপনাকে যোগ্যতা আনতে হবে। কমপক্ষে 10টি সূরার অর্থ সব আপনাকে জানতে হবে যেন নামাজে মনোযোগ আসে। কিন্তু আমাদের মনোযোগ না আসার অন্যতম কারণ হচ্ছে আমরা অর্থ বুঝি না। আমরা হাদিসে পাকে দেখতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা পেয়েছি, নামাজি ব্যক্তি নামাজে যখন দাঁড়ায় তখন শয়তান তার মনের ভিতরে অসওয়াসে উযকুরু কাযা উযকুরু কাযা উযকুরু কাযা, অর্থাৎ তুমি ছেলের কথা স্মরণ করো, বিবির কথা স্মরণ করো, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি বাকরি, এসব কথা তুমি স্মরণ করো। তো সে তখন তার ভিতর দুনিয়ার সমস্ত কিছু তার মগজে চলে আসে। এই যে আমাদের ভিতর দুনিয়ার সমস্ত চিন্তা, হিসাব নিকাশ সব কিছু চলে আসে, এর থেকে উত্তরণের উপায় কি আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর খুব নিকটবর্তী হতে পারে। নামাজ, এই যে সলাৎ মানে নৈকট্য লাভ করা, আল্লাহর কাছে যাওয়া,
আল্লাহর প্রিয় হওয়া, সেই নামাজ নিয়ে আমরা আলোচনা শুনব। তবে সময় হলো বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মূল আলোচনা আমরা ফিরছি। হযরত মাওলানা শাহ আহমদ রাজা আপনি যেখানে ছিলেন যে নামাজে যখন আমরা দাঁড়াই তখন দুনিয়ার সমস্ত চিন্তা সব কিছু আমাদের ভিতরে তখন জাগৃত হয়। এর থেকে উত্তরণের উপায় কি? উপায় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দেশনা দিয়েছেন। একজন সাহাবী আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ এবং আমার মধ্যে কে যেন বাদ সাধে। কেমন? যে আমি নামাজে দাঁড়ালে আমি অমনোযোগী হয়ে যাই, নামাজে দাঁড়ালে আমার সূরাগুলো এলোমেলো করে দেয় কে যেন। আল্লাহ রসুল বললেন, এটার নাম হচ্ছে খিনজিব শয়তান। খিনজিব। হুজুর, তা থেকে বাঁচার উপায় কি? উপায় হচ্ছে তুমি নামাজ শুরু করার আগে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার তুমি থুতু নিক্ষেপ করে তুমি নামাজে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের শরঈ, যেটা আল্লাহ রাসূলের সরাসরি যেটাকে আমাদেরকে নামাজে শয়তানকে দূর করার উপায় বললেন। কিন্তু আমি যেটা বলবো যে নামাজের ভিতরে আপনি যখন ঢুকে পড়বেন তখন আপনি কি করে একাগ্রতাটাকে তৈরি করবেন। আমাদের বর্তমানে অর্থ না বোঝার যে ব্যাপারটি আমি বলছিলাম, যে আপনি যদি কমপক্ষে শেষে 10টি সূরা এবং সূরা ফাতিহা, এই 11টি সূরার অর্থ সহ আপনি মুখস্থ পারেন। ধরুন সূরা ফাতিহা আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে আপনি পড়ছেন, আপনি যদি প্রত্যেকটি শব্দের আয়াতের অর্থ যদি আপনি জানেন, আপনার নামাজে মনোযোগ বাইরে যাবে না। এবং নামাজের মধ্যে আপনি খুশু খুদু আনার অন্যতম আরেকটি ব্যাপার হচ্ছে তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যাওয়া। আপনি আল্লাহর সাথে যেন কথা বলছেন, আল্লাহর সাথে আপনার কথোপকথন হচ্ছে। তো মালিকের সাথে যখন বান্দার কথোপকথন হয়, সেখানে অন্য কোনো চিন্তা তো আসারই কথা না। নামাজের আগে ঠিকমতো অজুগুলো করা, নামাজের মধ্যে আপনাকে পরিপূর্ণভাবে যে রুকু, সেজদা, তারপরে তাসবিহ, তাহলিলগুলোকে সঠিকভাবে আদায় করা এবং চিন্তা করা যে এরপরে রুকু, এরপরে সেজদা, সেজদাতে আমি আল্লাহর সাথে কথা বলছি, রুকুতে আমি আল্লাহর সাথে কথা বলছি। আপনি যদি এই প্রত্যেকটি বিষয়কে যদি আপনি নামাজে স্মরণ রাখেন, তাহলে আমার মনে হয় মোহতারাম, নামাজ থেকে আসলে মনোযোগ ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি চমৎকার বলছেন আরিফুল আশরাফি সাহেব। আপনি যদি আমাদেরকে একটু এখানে বলেন যে এই যে নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা সেখানে তাউজু পড়ি, তাসমিয়া পড়ি, তারপরে আমরা নামাজের নিয়ত পড়ি, তাসবিহ পড়ি, তাহলিম পড়ি, তারপরে আমরা এই যে তাকবীর পড়ি, সূরা কেরাত পড়ি, এই বিষয়গুলি, এই যে নামাজে সহিশুদ্ধ তিলাওয়াত এবং এই তাসবিহগুলির অর্থ বোঝা, যে কোরআন আমরা নামাজের ভিতরে যেই সূরাগুলি বসে তার অর্থ মিনিং বুঝে বুঝে পড়া, এইগুলি কি করে আমরা এই মাহে রমজান কি করে এগুলো আমরা শিখতে পারি? ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এই প্রসঙ্গে বলছিলেন মাওলানা শাহ আহমদ রেজা সাহেব যে অর্থগুলো বোঝা, বিশেষ করে সহিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াতটা করা। এই রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ আছে। এই রমজান মাসে আমাদের কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকে, আমরা বেশি সময় পাই, অবসর সময়। এই সময়টাতে যদি আমরা একটু চেষ্টা চালাই, দেখুন যে নামাজ সহিশুদ্ধ তেলাওয়াত না হলে নামাজই কবুল হয় না। সেই তেলাওয়াতটা শেখাটা কতটা জরুরি আমাদের জন্য। আমার জন্য রিজিক অন্বেষণ করা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি হচ্ছে সহিশুদ্ধভাবে তেলাওয়াতটা শিখে আল্লাহর সামনে নামাজটা আদায় করা। এবং নামাজ আদায়ের ব্যাপারে আমাদের অনেকটা গাফিলতি দেখা যায়। বিশেষ করে আমরা দেখা যায় যে কোনো একটা পোশাক পরে দাঁড়িয়ে গেলাম, একটা শ্রমিক কাজ করছে, সে নোংরা জামা পরে নামাজে দাঁড়িয়ে গেল, এটা খুবই দুঃখজনক বিষয়। আপনি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, পোশাকটা সুন্দর হওয়া চাই, পবিত্র হওয়া চাই, সর্বোত্তম পোশাকটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো। এবং আপনি যখন মসজিদে যাবেন, যাওয়ার সময় আল্লাহর জিকির স্মরণ করতে করতে মসজিদে যাওয়া, পবিত্র মন নিয়ে, পবিত্র পোশাক নিয়ে আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়ানো এবং নিজেকে নত করে দিয়ে, নিজের গুনাহগুলোকে স্মরণ করে, নিজেকে সম্পূর্ণ আল্লাহ পাকের কাছে সুপর্দ করে দিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। এই মাহে রমজান মাসে আমরা এগুলা শেখার জন্য আমাদের খাতিব বা ইমাম বা তাদের অবদানটা কি হতে পারে? জি, এটা আমরা দেখি আমাদের মসজিদে ইমাম খতিবগণ এই দায়িত্বটা পালন করে থাকেন। মুসল্লিদেরকে, অনেক মুসল্লির আগ্রহ দেখেন না, অনেক মসজিদেই দেখা যাচ্ছে হয়তো ইশার পরে, তারাবির পরে বা আসরের
জোহরের পরে কোরআন শিক্ষার বয়স্কদের জন্য শিক্ষার সুযোগ ব্যবস্থা থাকেন, কিন্তু আমরা অনেকে অবহেলা করে সেখানে যাই না। মসজিদের দ্বারগুলো উন্মুক্ত থাকে, ইমাম খতিবগণ যথেষ্ট দায়িত্ব পালন করে থাকেন। আমাদের উচিত আমাদের সুযোগটা গ্রহণ করা। আর যদি কোনো ইমাম খতিব এই ব্যাপারে অবহেলা করে থাকেন, ওনাদেরকে পরামর্শ দেওয়া, যদি আমরা শিখতে চাই, এটা আপনাদের রাইট আছে। ইমাম আপনার নেতা, ইমামকে নেতা মানতে হবে। সো সেক্ষেত্রে আপনি নেতাকে বলবেন যে হুজুর আমি সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারি না, আমাকে একটু শিখিয়ে দেন। আমরা যদি অগ্রগামী হয়ে এগিয়ে যাই তাহলে এটা কোনো বড় বাধা না। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিল কোরআনে তারতিলা, তোমরা এই কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধভাবে তারতিলে তিলাওয়াত করো। তো কোরআনুল কারীম শেখাটাও ফরজে আইন, নামাজ পড়াটাও আল্লাহর বিধান। তো এই যে আমরা অশুদ্ধ তেলাওয়াত নিয়ে অমনোযোগিতা নিয়ে নামাজ আমরা আদায় করছি, সেক্ষেত্রে এই নামাজের পরিণতি কি হবে? সেটা তো শায়েখ বলেছেন যে এই নামাজগুলো এই নামাজ আদায়কারীর মুখে ছুঁড়ে ফেরা হবে, এগুলো কবুল হবে। দুনিয়াতে একটা, কিন্তু পরকালে হাসরে মিজানে আমাদের কি পরিণতি হতে পারে? তো এই আসলে ফরজ নামাজগুলো এগুলো আমরা যদি আদায় করি, অমনোযোগিতা থাকলেও কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু আপনার আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের যে বিষয়টা, আল্লাহ রেজামন্দি হাসিল করা, এইটা আসলে এই ধরনের নামাজ দিয়ে আদায় করা সম্ভব না। শাহ আহমদ রেজা, আপনি যদি আমাদেরকে আরেকটু বলেন যে এই যে মাহে রমজান মাস, এই মাসে অনেক যুবক যারা দেখা যায় যে আগে মসজিদমুখী ছিল না, এখন মসজিদমুখী হয়েছে, এই সমস্ত যুবকদের ব্যাপারে আমাদের করণীয় কি? জি, ধন্যবাদ মোহতারাম। তো এই সমস্ত যুবকদেরকে যারা দেখা যাচ্ছে যে সারা বছর নামাজে আসেনি, কিন্তু তারা এখন নামাজে আসছে, এই জন্য আমাদের ইমাম এবং খতিবদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যেমন তারা জোহরের নামাজের পরে তারা একটু সেখানে দর্শে কোরআন একটা ক্লাস রাখতে পারে 1 ঘন্টা। আসরের পরে সেখানে কিছু মাসাইল শিক্ষার আসর রাখতে পারেন। মাগরিবের পরে তো ইফতারের আয়োজন মসজিদে থাকবে, যুবকদেরকে দাওয়াত করে মসজিদে একসাথে সেটা আয়োজন করতে পারেন। এবং এশার পরে তারাবির পরে তারা যদি যুবকরা চায় সেখানে আধা ঘন্টা দর্শে হাদিস, সেখানে 1, 2, 3 হাদিসের ক্লাস রাখতে পারে। এবং যুবকদেরকে রমাদানের প্রতি উদ্বুদ্ধকরণ এবং মসজিদের প্রতি তাদের একটা কানেকশন যেন এটা লেগেই থাকে। এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবারে জুমার নামাজে খতিব সাহেব যুবকদেরকে উদ্দেশ্য করে তারা যেন সেখানে বক্তব্য রাখেন এবং যুবকদেরকে যেন এই সম্পৃক্ত থাকেন। এবং একটা কমিটি, আমি খতিবদেরকে আহ্বান করব যুবকদেরকে দিয়ে প্রত্যেক মসজিদ একটা রমাদান উপলক্ষে একটা কমিটি করে দেন, যারা এই দর্শে কোরআন, দর্শে হাদিসের এই ক্লাসগুলো তারা কন্ডাক্ট করবে। এর মাধ্যমে যুবকদেরকে কিন্তু সম্পৃক্ত করা যায়। এবং যুবকরা কি হবে, যুবকরা এই উদ্বুদ্ধ মসজিদমুখী হবে, রমাদানের পরেও তারা এটাকে ধারাবাহিকতা রাখবে ইনশাআল্লাহ। চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে মাহে রমজান মাস এটা কোরআন নাজিলের মাস। এই মাসেই কোরআনকে আমাদের শিখতে হবে। বিশেষ করে সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে আমরা যখন দাঁড়াই তখন নামাজের ভিতরে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদের সন্তানের কথা, বিবির কথা, ব্যবসা বাণিজ্য সকল কিছুর কথা আমাদের মনে করিয়ে দেন। এবং এই যে আমাদেরকে যে মনে করিয়ে দিচ্ছেন, সেই মনে করিয়ে দেওয়ার অর্থ হলো যাতে আমরা নামাজ পড়ে নামাজের ফজিলত যাতে আমরা না পাই। রাসূল বলছেন, তখন তোমার কাজ হলো, তুমি যে কাজটা করবা সেটা হলো তুমি এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। তুমি কন্টিনিউয়াস এটা করতে থাকো, তাহলে শয়তান যতই তোমাকে ওয়াসওয়াসা দেক, তোমাকে নামাজের সওয়াব থেকে, নামাজের ফজিলত থেকে কখনো শয়তান তোমাকে বিরত রাখতে পারবে না। আল্লাহ তাআলা তোমাকে সেই সওয়াব এবং ফজিলত দিয়ে দিবেন। আরেকটি বিষয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যেই মানুষগুলি হাশরের ময়দানে উপস্থিত হবে, সেদিন রাসূল বলেছেন, সাতাফতারিকু মিন উম্মতি সালাসু সাবউনা ইলা আখিরিল হাদিস, যে আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা দল বিনা হিসাবে তারা জাহান্নামে চলে যাবে। আর একটা দল, এই একটা দল কবর থেকে তারা 12টা দলে উত্থিত হবে। এর ভিতরে 2 নম্বর যে দলটা, ইউহশারুনা ফি কুবুরিহিম বিসূরাতিন দাব্বা, তারা কবর থেকে উঠবে, হাশরের ময়দানে আসবে। আমরা মানুষকে দাফন দিয়েছি, কিন্তু কিছু মানুষ সেদিন পশুর আকৃতি নিয়ে, বিসূরাতিন দাব্বা, তাদের মানুষের আকৃতি থাকবে না, তাদের আকৃতি চেঞ্জ হয়ে যাবে, তাদের চেহারা পশুর মতো হয়ে যাবে। তারা সেদিন কবর থেকে যখন উঠে আসবে হাশরের ময়দানে, হাশরের ময়দানটা কেমন হবে, যার চতুর্দিক দিয়ে আগুনের বাউন্ডারি হয়ে যাবে। আর জমিনটা হবে ব্রোঞ্জ, তামার জমিন হবে। সূর্য আমাদের 1 বিঘত উপরে চলে আসবে। সেই কঠিন বিভীষিকাময় অবস্থায় মানুষগুলি যখন পশুর আকৃতি নিয়ে যখন আসবে আর ঘুমকাতে থাকবে, আওয়াজ করতে থাকবে,
তখন আল্লাহ তাআলা বলবেন ফায়ুনাদিম মুনাদিম মিন কিবালির রহমান, হে হাসরবাসী, এদেরকে তোমরা চিনো কি? কেউ কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা তখন বলবেন, এরা এই সকল লোক যেই লোকগুলি দুনিয়াতে সময় মতো নামাজ আদায় করতো না এবং অনেকে নামাজই পড়তো না, তারা হচ্ছে সেই সকল লোক, তাদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ। এই জন্য এই নামাজ আমাদের রিজিকের ভিতরে বরকত দান করে। নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমাদের রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, রোগ থেকে আমরা মুক্তি পাবো এবং কবরে আমাদের সওয়াল জবাব সহজ হবে, হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ হবে। আমরা ফুলসিরাতের ফুল সেদিন আমরা একেবারে চোখের পলকে পার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, এই নামাজ যখন আদায় করব আমরা অত্যন্ত খুশু এবং বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহর প্রতি প্রচণ্ড পরিমাণ ভালোবাসা, অগাধ প্রেম নিয়ে আমরা নামাজ আদায় করব। তবে এই নামাজে আমরা প্রাণ খুঁজে পাবো। আমাদের সেজদাগুলো যেন খুব ধীরস্থির হয়, রুকুগুলো যেন খুব ধীরস্থির হয়। সেই নামাজে আল্লাহকে আমরা খুঁজে পাবো, সেই নামাজে আমরা শান্তি খুঁজে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান মাসের উসিলায় আমাদের সকলকে খুজু সহকারে নামাজের আদায় করার গুরুত্ব বোঝার এবং সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।